জি। আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়তে। তো এখানে আসার পরে আমাদের হচ্ছে এই দিকটাতে একটা নজর আসে। তো আমি এখানে আছি আমার বন্ধু এই যে মোহাম্মদ দুলজায় হাসানের মাধ্যমে। তো ওর মাধ্যমে আজকে আমরা এই পাশের জায়গাটা আজকে দেখবো বা কোনটার কি নাম সেটা সম্পর্কে জানার চেষ্টা করব। এটা আসলে প্রথমে দেখে মনে হয়েছিল কি এটা একটা নার্সারি, বাট আসলে কিন্তু এটা একটা নার্সারি না, এটা হচ্ছে একটা প্রাথমিক বিদ্যালয়। তো এই যে প্রথমে দেখো এখানে অনেকগুলো ফুল আছে, এই যে এখানে অবশ্য ফুল ধরেও আছে। আমরা দেখতে পাচ্ছি এটা অনেকটা কচু গাছের মতো দেখতে। এটাও কি কোনো ফুল বা না, কচু গাছের অনেকগুলা কি বলে যে ভাগ আছে বা শ্রেণী আছে ওই রকম এটা 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 এক জাতের কচু গাছ? জি জি, আরো এইদিকে আসলে আরো দেখতে পারবো তোমরা যে এইদিকে। আচ্ছা, এই যে এইখানে আরো একটা জাতের কচু আছে আমরা দেখতেছি যে এটা আবার অন্য ডিজাইন। আবার এই যে এইখানকার অপরাজিট কিন্তু আবার হচ্ছে পার্পল কালার আর কি, ওইখানে একটা সাদা ছিল, তো এই পাশে একটা পার্পল কালার দেখতেছি। এইখানে অনেকগুলো অপরাজিট আছে, এই যে এখানে আছে। আবার এই সাইডটাতেও অনেক গাছ, এই সাইডটাতেও অনেক গাছ আছে, এই অনেকগুলো গাছ। এখানে অনেকগুলো অজানা ফুলের গাছও আছে যেগুলো আমি হয়তো বা কখন এক্সপ্লোর করতে পারিনি, বাট এখানে এসে দেখলাম। যেমন এই ফুলটা, এইটা হচ্ছে আমি এইগুলো কখনো দেখিনি, সেই ফার্স্ট টাইম দেখলাম। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে কি এখানে অনেকগুলো বাটারফ্লাই উঠতেছে, এই জিনিসটা আরো বেশি আর কি ইন্টারেস্টিং লাগতেছে। এগুলো খুব সুন্দর লাগতেছে যে অনেকগুলো বাটারফ্লাই উঠতেছে আমাদের এখান দিয়ে। এগুলো বাটারফ্লাইগুলো আসছে মূলত কিন্তু এই যে ফুলের গাছগুলো লাগাইছে এদেরই হচ্ছে মধুগুলো সংগ্রহ করার জন্য আছে, এবং এদের মাধ্যমে কিন্তু পরাগায়নগুলো সম্পূর্ণ হচ্ছে এই বাটারফ্লাইগুলোর মাধ্যমে। এদের দেখতে অনেকটা সুন্দর এরা। রাস্তা দুধে তুমি এগুলো সম্পর্কে কিছু বলো, এটা কার তত্ত্বাবধানে হলো বা কি? ধন্যবাদ তোমাকে এখানে আসার জন্য। এটি এই মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটি অবস্থিত কুড়িগ্রামের নাগেশ্বরীতে। তো এই বিদ্যালয়ে আগে এইরকম ছিল না, তারপরে আমাদের রফিকুল স্যার আসার পর বিদ্যালয়ের চিত্রই আমরা দেখতে পারি যে পুরা তিনি চেঞ্জ করে দিয়েছে। এবং শুধু রফিকুল স্যার না, এখানকার যে শিক্ষক সবাই এবং প্রধান শিক্ষক তিনিও যথেষ্ট আন্তরিক। তো এখানে আসলে সত্যি মনটা ভরে যায়, যেহেতু আমি পার্সোনালিভাবে প্রকৃত প্রেমী একজন মানুষ। তো মাঝে মাঝে আমি এখানে আসি এবং আমি যেখানেই যে গাছপালা সেখানেই আমি যাই, মানে দেখার চেষ্টা করি, ভালো লাগে আমার, এবং সেটা দর্শককেও দেখানোর চেষ্টা করি। আপনারা দেখতে পারেন চতুর্দিকে শুধু গাছ আর গাছ। প্রথমে মনে হবে যে এটি আসলে একটি কোনো হয়তো যে ফুলের একটি বাগান বা কোনো নার্সারি, কিন্তু আসলে একটি কোনো নার্সারি না, এটি একটি বিদ্যালয়। এখানে আরো যেটা দেখলাম দুর্জয়, এখানে হচ্ছে অনেকগুলো গাছ মানে ফুলের গাছ হচ্ছে রোপণ করা হয়েছে, বাট ওগুলোতে এখনো ফুল আসে নাই। হ্যাঁ, ওগুলোতে হয়তো ফুল আসলে আরো সৌন্দর্যতা বৃদ্ধি পাবে। এবং এখন যেহেতু শীতকাল চলতেছে, শীতকালীন ফুলগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। যখন হচ্ছে অনেক ফুল ফুটেছে, এই যে প্রজাপতি আসতেছে, মধু আমরা আহরণ হচ্ছে করতেছে। আমরা বলতে পারি যে বসন্তকালের জন্য আমরা একটু অপেক্ষা করতে পারি, হয়তোবা বসন্তকাল ওই সময়টাতে আমরা হচ্ছে আরো বিভিন্ন প্রকারের ফুল, মানে যেগুলো গাছ অলরেডি রোপণ করা আছে বাট ফুল আসে নাই, বসন্তকালে আসলে হয়তোবা আমরা ওই সৌন্দর্যটাও দেখতে পারি, তাই না? দেখতে পারবো। এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে সবাই আসবেন আপনারা। এটা হচ্ছে তাহলে আমাদের হচ্ছে এটা হচ্ছে মাদারগঞ্জ, এটা হচ্ছে আমাদের পোস্ট অফিস আর কি, কসাকাটা আমাদের থানা, দেন হচ্ছে নাগেশ্বরী উপজেলা, কুড়িগ্রাম হচ্ছে জেলা। তো এই ঠিকানায় আসতে পারে মানুষ নাকি, আসতে দেখতে পারবে। বা এই সৌন্দর্যগুলো আমরা হচ্ছে এখানকার কর্তৃপক্ষদের উপর হচ্ছে আরো জোর আহ্বান জানাবো, যাতে এগুলো একটু মানে আরো গোছালোভাবে, পরিষ্কারভাবে বা বিভিন্ন প্রকার ফুলের মাধ্যমে আরো ভরায় রাখে বিষয়টা, মানে পর্যটকদের আর কি যাতে দৃষ্টি আকর্ষণ করতে পারে। এই মানে হচ্ছে রাখলাম কর্তৃপক্ষদের কাছে। তো দুর্জয় এতটুকু তোমাকে ধন্যবাদ এত সুন্দর একটা পরিবেশের সাথে পরিচয় করে দেওয়ার জন্য। তোমাকেও ধন্যবাদ আসার জন্য।